সবচেয়ে ভালো মানের 60 গ্রেডের প্রতি টন রড 3 মাস আগেও বিক্রি হয়েছে ৮০,০০০ টাকায়, যা এখন মিলছে না ৯৫,০০০-এর নিচে। এ সময় সিমেন্টের দামও বেড়েছে বস্তা প্রতি ৮% মতো। নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি, উচ্চ সুদহার আর নির্মাণ উপকরণের লাগামহীন দাম বৃদ্ধিতে স্থবির হয়ে পড়েছে দেশের আবাসন খাত। ফ্ল্যাট বিক্রি কমে যাওয়ায় পুঁজি হারাচ্ছেন ব্যবসায়ীরা। নতুন প্রকল্প হাতে নিতেও সাহস করছেন না অনেকেই। আর এতে ক্ষতির মুখে পড়েছেন নির্মাণ সামগ্রীর ব্যবসায়ীরাও। এমন মন্দাবস্থা থেকে উত্তরণে নীতি সহায়তা চান এই খাতের উদ্যোক্তারা। সেই সাথে আবাসন ক্রেতাদেরকে স্বল্প সুদে ঋণের সুযোগ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। আবু আবদুল্লাহর রিপোর্ট। সবচেয়ে ভালো মানের 60 গ্রেডের প্রতি টন রড 3 মাস আগেও বিক্রি হয়েছে ৮০,০০০ টাকায়, যা এখন মিলছে না ৯৫,০০০-এর নিচে। এ সময় সিমেন্টের দামও বেড়েছে বস্তা প্রতি ৮% মতো। প্রতি ঘনফুট বালি বিক্রি হচ্ছে ১৩০ টাকায়, দাম বেড়েছে 18%। শুধু রড, বালি, সিমেন্ট নয়, ইট পাথর সহ ২৫০-এরও বেশি নির্মাণ সামগ্রীর বাজার এখন বেশ চড়া। ডিএসআরএমটা সাধারণত ৮৪-৮৫ টাকার ভিতরে ছিল, এটা বেড়ে বর্তমানে আপনার এই ৯৭-৯৮ টাকা চলে গেছে। বেড়ে যাওয়াতে প্রভাব পড়ছে বাজারের উপরে, অনেক কনজামশন কমে গেছে, বেচা কিনা আমাদের কম হচ্ছে। মার্কেটের কাজকর্ম কম বা বিল্ডিং এর কাজকর্ম কম হয় শহরে, যার কারণে একটু কম চলে। নির্মাণ সামগ্রীর দামের অস্থিরতার প্রভাব পড়েছে আবাসন খাতে। আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহেবের দাবি, গত কয়েক মাসে ফ্ল্যাট বা বাড়ি নির্মাণ ব্যয় বেড়েছে প্রায় ৩০%। ফ্ল্যাটের দাম বেড়ে যাওয়ায় মাসিক বিক্রি ১,০০০ থেকে কমে ২৫০ থেকে ৩০০টিতে নেমেছে। বসুন্ধরা, গুলশান, বনানী ও ধানমন্ডির মতো এলাকায় বিলাসবহুল ফ্ল্যাটের বিক্রি কমেছে সবচেয়ে বেশি। আপনি এখন আমাকে টাকা দিবেন, চাবি বুঝিয়ে দিব, ওই দিনে মান্থ আপনি উঠে যাবেন, এইরকম ফ্ল্যাটের সংখ্যা রয়েছে 20+। সেখানে আমরা কিন্তু ইনভেস্টমেন্ট করেছি, আমরা বিক্রি করতে পারছি না। আমরা বিক্রি করতে না পারলে ব্যাংকের কিস্তি দিতে পারছি না। অনেকগুলো একটার সঙ্গে আর একটা রিলেটেড। শুধু নির্মাণ সামগ্রী নয়, নতুন ডিটেইল এরিয়া প্ল্যান বা ড্যাপ নিয়েও বিপাকে আছেন আবাসন ব্যবসায়ীরা। ফ্লোর এরিয়া রেশিও কমে যাওয়ায় আগে যেখানে ৮ থেকে ৯ তলা ভবন নির্মাণের সুযোগ ছিল, এখন সেটি ৫ থেকে ৬ তলায় সীমিত হয়ে পড়েছে। আবাসন খাতের স্থবিরতা কাটাতে ড্যাপের বাস্তবমুখী সংস্কারের দাবি জানিয়েছে রিহ্যাব। এই ড্যাপ যেটা বলা হয়েছে যে ১.৫ তলা, ২ তলা, ৩ তলা, ৪ তলা বিল্ডিং করা হয়, তাহলে ৩৫ কোটি মানুষের আবাসন দেওয়ার পরে দেশে কিন্তু আর চাষযোগ্য জমি থাকবে না। আবাসনের জন্য রাষ্ট্রের একটাই অল্টারনেট, সেটা হচ্ছে যে আপনাকে হাইট রেস্ট্রিকশন তুলে দিতে হবে। আমরা পরিষ্কার বলতে চাই, ড্যাপ কারেকশন নয়, এই হাইট রেস্ট্রিকশনটাই তুলে দিতে হবে। সেই সাথে আসছে বাজেটে ক্রেতা বান্ধব নীতি, কর ছাড় ও স্বল্প সুদে গৃহ ঋণের মতো কার্যকর পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন ব্যবসায়ীরা। আবি আবদুল্লাহ, নিউজ 24, ঢাকা।